نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير وقال الله تبارك وتعالى في آيات أخرى ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب وعن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال اجتنبوا السبع الموبقات قيل وما هن يا رسول الله قال الإشراك بالله والسحر وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل مال اليتيم وأكل الربا والتولي يوم الزحف وقذف المحسنات الغافلات المؤمنات أو كما قال النبي صلى الله عليه وسلم وقال الله تبارك وتعالى في شان حبيبي ومحبوبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله. কাকাইমুড়া মতবড়া বাইতুসসালাম জামে মসজিদের উন্নয়ন কল্পে ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব হযরত উলামায়ে কিরাম, দিবার মুসল্লিন কিরাম ও পর্দার আড়ালে আমার সম্মানিত মা বোনেরা, সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্র এলাকার থেকে কুদরতিভাবে দয়া করে অনেক মায়া করে ভালোবেসে এই জান্নাতি বাগিচায় আসার মতন বসার মতন তৌফিক দান করেছেন। এজন্য প্রত্যেকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। এমন জোরে আলহামদুলিল্লাহ বলতে হবে যাতে করে যারা এখনো পর্যন্ত বাড়ি ঘুমিয়ে আছে, রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে, তারা যেন আপনাদের এই তাকবীরের ধ্বনিতে দ্রুত চলে আসে। কি বলেন? হ্যাঁ, বড় আফসোস, কাকাইমুড়া তো আমি সবই চিনি। কি করে? অলি গলি, রাস্তাঘাট, হাত থেকে পুকুরের মাছ পর্যন্ত চিনি। কি করে? এখানে তো আমাকে বুঝাই দেওয়া লাগবে না যে কি বয়ান করা লাগবে। কিন্তু আফসোস, এত বড় একটা আয়োজন দল মত নির্বিশেষে প্রত্যেকের উপস্থিত হওয়া দরকার ছিল কি ছিল না? সকলে বলে না? প্রত্যেকের উপস্থিত এখানে হওয়া দরকার ছিল কি ছিল না? ছিল। কিন্তু আফসোস, আমি যত কথা বলবো বয়ানের ভিতরে আমার ইশারে আমাদের অধিক, আপনাদের কথা বলবো না। বর্তমান মাহফিলের প্যান্ডেলে মানুষ আসতে চায় না, আসতে চায় না। যারা আসতে পারে এরা ভাগ্যবান। আলহামদুলিল্লাহ বলেন। রাসূল হাদিসের মধ্যে স্পষ্ট ভাবে বলেছেন, দিনের আলোচনা যারা সামনে বসে শুনবে, দিনের আলোচনা যারা করবে, আল্লাহ পাক তাদেরকে রহমতের ফেরেশতা দ্বারা বেষ্টন করে রাখেন। আরেকটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এখানে যারাই আসবে, এখানে যারাই বসবে, রাসূল ঘোষণা করেন আল্লাহর পক্ষ থেকে তাদের জীবনের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। কিন্তু আফসোসের বিষয়, এই মুহূর্তে যদি এই প্রচন্ড কনকনে শীতের মধ্যে একটা গানের আয়োজন করা হতো। কিসের আয়োজন? সবাই বলে না কিসের আয়োজন? আর আওয়াজ দেন কিসের আয়োজন? তাহলে দেখতেন একেবারে 80 বছরের বৃদ্ধা, একেবারে 80 বছরের বৃদ্ধ, দলবল নির্বিশেষে প্রত্যেকেই দেখতেন হাঁটতে পারে না, 3 পায়ে হেঁটে হেঁটে ওখানে উপস্থিত হতো।
কপাল নসিব খারাপ। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করেন। আমিন। কিশোরে গানের মঞ্চে মাঝে মধ্যে আমরা তো অনেক সফরে, গত শুক্রবার থেকে এই পর্যন্ত শুধু সফরের উপরে আছে। মাদারীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, আবার মুন্সিগঞ্জ, খালি দৌড়ের উপরে আছে। তা মাঝে মধ্যে গাড়িতে যখন চলি তা দেখি কি কিছু কিছু মুরব্বী আছে, নারে তারে নারে তারে নারে মাথা নাড়া। কি নাড়ায়? কিরে বেচারা নাড়ে চড়ে গেল, মাথা নাড়ায় গেল, কি গুনগুন আওয়াজে গান গাইতেছে, দয়ালের গান। কার গান? কিরে কাকা মাথা নাড়ান কেন? মুখ নড়াইছেন ভালো কথা, মাথা নাড়ান কেন? বলে ভিতরে একটা ভাব আসে বাবার নাম নিয়ে, ভিতরে একটা ভাব আসে। কিন্তু এখানে রবের কথা আছে, কোরআন হাদিসের কথা আছে, ভাব আসে না। তাহলে বুঝে নিতে হবে কপাল কি খারাপ। আমি তো দেখছি আপনাদের এলাকায় সরজমিনে নিচে থেকে প্রচন্ড শীত, সারাত গানের আসর, 80 বছর বয়স, উনিও মাটি ভর দিয়ে যাচ্ছে জীবনের শেষ প্রোগ্রাম মনে করে। আর ভাগে পাই কি পাই না, হায়াত থাকে কি থাকে না, একটু বরকতে অংশগ্রহণ কইরা দিনের অবস্থা কি যখন শেষ রাত্রে শুনে আসে, বলে যে মাশাআল্লাহ আত্মা পরিষ্কার হয়ে গেছে। আত্মা কি হয়েছে? পরিষ্কার হয়ে গেছে। পরিষ্কার হয়েছে না আর গোলাটা হয়েছে? সবাই করে ওখানে গান শোনার পরে দেখবেন অনেকজন খুব আনন্দ পায়। কিন্তু মনে রেখেন দুনিয়ায় যারা সব পথে নাজায়েজ হারাম পন্থায় আনন্দ উল্লাস করবে, মনের মধ্যে শান্তি অনুভব করবে, এরা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতের ধারে কাছেও যেতে পারবে। কি শুনতে চান? দুনিয়া আমাকে একটু কণ্ঠ দিচ্ছে, এটা শোনার জন্য রাতকে রাত পড়ে থাকে। অথচ জান্নাতের মধ্যে আল্লাহ নিজেই গানের অনুষ্ঠান করাবে। জোরে বলেন দুনিয়ার গান গেয়ে তো আপনি একটু অনুভব করে ফিল করতেছেন, জান্নাতে আল্লাহ নিজেই গানের অনুষ্ঠান করবেন, এমন আয়োজন করবেন, একবার ওই কণ্ঠ শুনলে হাজার হাজার বছর আপনি পাগল হয়ে থাকবেন। সুবহানাল্লাহ। ওই জান্নাতে যেতে চাই কি চাই না? জান্নাতে যেতে পারবো যদি আমরা গুনার কাজ ছেড়ে দিই। এই জান্নাতের মাঝ নেয়ামত এমন, রাসূল হাদিসের ভিতর বলেন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। এমন নিয়ামত আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে রেখেছে যেই নিয়ামত আজও পর্যন্ত পৃথিবীর কোন চক্ষুওয়ালা চোখ দিয়ে দেখে নাই। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন কানওয়ালা কান দিয়ে এখনো পর্যন্ত জান্নাতের নিয়ামতের কথা শ্রবণ করে নাই। সুবহানাল্লাহ। হাত্তাকে পৃথিবীর এমন কোন ব্যক্তি নাই, এই জান্নাতের মধ্যে কি নিয়ামত আল্লাহ তাআলা দিবেন, কত আনন্দ হবে, কত ফুর্তি হবে, কত শান্তি হবে, কোন অন্তর আজও পর্যন্ত কল্পনাও করতে পারে নাই। সুবহানাল্লাহ। এই নিয়ামত আমরা কখন পাবো? যখন দুনিয়ায় কষ্ট করে মুজাহাদা করে আল্লাহকে খুশি করতে পারবো। এই দুনিয়ায় গান বাজনার পিছিয়ে পড়ে কষ্ট মুজাহাদা করে সবাইকে অনর্থক কষ্ট করলে এই শান্তির মধ্যে আমরা যাইতে পারবো। কেমন নিয়ামত আল্লাহ দিবেন একটু যদি আলোচনা করি তাহলে বুঝতে পারবেন। তাফসীরে ইবনে কাসির থেকে বলতেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকবার এই জান্নাতের নিয়ামতের কথা আলোচনা করতে গিয়ে এই হাদিসটি বলেছেন। আল্লাহ দুনিয়ার মধ্যে যত
পাঠিয়েছেন সকলকে আল্লাহ তাআলা দুনিয়ার জিন্দেগি থেকে আখিরাতের জিন্দেগিতে নিয়ে গেছেন, কিন্তু এখনো পর্যন্ত একজন আছেন, তিনি কে বলেন? কে? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের দয়ায়, নিজের কৃপায়, নিজের ভালোবাসায় আসমানে উঠিয়ে নিয়েছেন। উনি আবার আসবেন আখির জামানার উম্মতের কার্যকলাপ দেখার জন্য, সমাধান করার জন্য। আল্লাহ আবার পাঠাইবেন। আলহামদুলিল্লাহ বলি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যখন চতুর্থ আসমানে উঠিয়ে নেবেন, তখন বলতেছেন আল্লাহ যে আমার পয়গম্বর ঈসা, তোমাকে তো আমি নিয়ে যাচ্ছি, আবার শেষ জামানার নবীর উম্মতের কার্যকলাপ দেখার জন্য আবার তোমাকে আমি জমিনে পাঠাইব। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আছে। কি বলেন, আছে না নাই? আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নিয়ে যান, তখন একটা সুসংবাদ শোনায় দিলেন আখিরি জামানার উম্মতের ব্যাপারে। ঈসা আলাইহিস সালামকে বললেন, আমার নবী ঈসা, তোমাকে তো নিয়ে যাচ্ছি, কিন্তু আখিরি জামানার উম্মতের জন্য কিছু স্পেশাল ব্যবস্থা জান্নাতের মধ্যে করে রেখেছি। তখন ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ কি ব্যবস্থা করেছেন? ওরা জানতে কৌতূহল জাগলো অন্তরের মধ্যে, কি এমন ব্যবস্থা যে আল্লাহ নিজের পক্ষ থেকে আমাকে সুসংবাদ শোনাইতেছেন। তখন বলেন, কিয়ামতের ময়দানে আমি যারা জান্নাতবাসী তাদেরকে তো জান্নাত দিয়ে ধন্য করে দিব, কিন্তু কিছু স্পেশাল গিফট আছে আখিরি জামানার উম্মতের জন্য। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বললেন, ওই জামানার পয়গম্বর ঈসা শুনিয়া নাও, আখিরি জামানার উম্মতের এত দাম, এত সম্মান জান্নাতের মধ্যে তাদেরকে আলাদা গিফট দেব আমি। সেটা হলো গোটা জান্নাতের মধ্যে যত নিয়ামত আছে তার মধ্যে একটা নিয়ামত হলো আমি রব জান্নাতের মধ্যে নিজে হাতে একটা গাছ রোপণ করেছি। সুবহানাল্লাহ। ফেরেশতাদের দ্বারা নির্মাণ করাইছি, ঠিক আছে, কিন্তু আমি রব আখিরি জামানার নবীর উম্মতের জন্য জান্নাতের মধ্যে আমি একটা নিজে গাছ রোপণ করেছি। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, যে গাছটা আপনি নিজে হাতে রোপণ করেছেন, এই গাছের বর্ণনা আমাকে একটু দেন না, আল্লাহ শোনার জন্য মনটা পাগল পারা হয়ে গেছে। আল্লাহ দুনিয়ার কোন উম্মত এটা পাইবে না, আখিরি জামানার উম্মতরা পাইবে। আল্লাহ সেই ব্যাপারে আমাকে একটু অবগত করার। আল্লাহ বলেন, শোনো, এই যে গাছটা আমি রোপণ করেছি, আমি আল্লাহ সেই গাছটার নাম রেখে দিয়েছি তুবা। গাছটার নাম কি? তুবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ এই যে গাছটা আপনি রোপণ করেছেন, তুবা নামকরণ করেছেন, এই গাছের বিশেষত্ব কি আমাকে একটু খুলিয়া বলেন। আল্লাহ বলেন, শোনো জামানার পয়গম্বর ঈসা, এই যে তুবা গাছটা আমি আল্লাহ রোপণ করেছি, এত বড় নিয়ামত, এত বড় নিয়ামত, এই তুবা গাছের নিচ দিয়ে আমি নহর প্রবাহিত করে দেব, এই তুবা গাছের মধ্যে আমি জান্নাতের ফল ধরিয়ে দেব। আখির জামানার উম্মতেরা জান্নাতে বসে বসে এই তুবা গাছের ফল ভক্ষণ করতে থাকবে। এই তোবা গাছটা আমার রব বানিয়েছেন, তার বিশেষত্ব কি শহরে একটা 5 বছরের উটের পর যদি তুমি সওয়ার হইতে থাকো, সওয়ার হইতে থাকো, সওয়ার হইতে থাকো, ওই
গাছের জন্য, গাছকে শেষ করার জন্য, গাছের ছায়া শেষ করার জন্য ওই উটের পেছনে সওয়ার হইতে হইতে উটটা বিদ্ধ হয়ে যাবে, এমনকি উটটা মারা যাবে রে, এমনকি উটের হাড্ডি মাংস সব মাটিতে পচে গলে যাবে। তারপর আল্লাহ যে গাছটা আমার উম্মতের জন্য জান্নাতের মধ্যে নির্মাণ করেছে, এই গাছের ছায়া শেষ করতে পারবে না। স্বর্ণ অলঙ্কার দ্বারা মনে মুক্তার দ্বারা বানিয়েছি। এর মধ্যে আসছে জান্নাতের মধ্যে যখন এই তুবা গাছের পাতাগুলো ঝর 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 করে পড়তে থাকবে, এমন একটা মনোমুগ্ধকর আওয়াজ বাইর হবে রে, জান্নাতবাসী আওয়াজ শোনার পরে পাগল পারা হয়ে যাবে, আফসোস করতে থাকবে রে আল্লাহ, দুনিয়ায় বসে ধর্মকের কণ্ঠে আমরা গান না শুনতাম, শুনেছিলাম, তওবা করেছি, কিন্তু আমরা যদি ওই কোরআনটা না করতাম, না যাইতাম রে, আজকে জান্নাতের মধ্যে না জানি আমাদের আরো কত বরকত হতো। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পরিকল্পনা এই গাছের বর্ণনা করতে গিয়ে বলেন, জান্নাতবাসীরা যখন জান্নাতের মধ্যে খাবার দাবার খেয়ে পানি খাওয়ার জন্য যখন বলবে, এই জান্নাতের মধ্যে তুবা গাছের নিচ থেকে আল্লাহ তাআলা তিনটা নহর প্রবাহিত করেছেন। একটা নাম হলো সালসাবিল, আরেকটার নাম হলো মাউর, আরেকটা নহরের নাম হবে রাহিম। এই তিনটা নহর হবে সুপ্রিয় পানি। যখন জান্নাতবাসীরা ওখান থেকে পানি পান করবে, একবার পানি পান করার কারণে আর কোনোদিন পিপাসা লাগবে না। গোটা জমিনের পানির মধ্যে মিশ্রণ করা হতো রে, তাহলে গোটা দুনিয়ার সমস্ত পানি মিঠা পানিতে পরিণত হয়ে যেত। সুবহানাল্লাহ। এই তুবা গাছের যে পাতা আছে, ঝনঝন আওয়াজ হবে যখন বাতাস, হালকা মৃদু বাতাস আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে দিবে, ঝনঝন আওয়াজ হবে। এই আওয়াজ শুনে দুনিয়ার সমস্ত আওয়াজকে তুচ্ছ মনে হবে। জান্নাতের গান আমরা তো কষ্ট করে ঢোলকা বাজাই, হারমোনিয়াম বাজাই, তখন কষ্ট করে বাজানো লাগবে না, আল্লাহর পক্ষ থেকে অটোমেটিকলি জান্নাতের মধ্যে বাঁচতেই থাকবে। সুবহানাল্লাহ। এই জান্নাতে যেতে চাই কি চাই না? আমার দিকে দেখান, চাই কি চাই না? তাহলে যদি আমি জান্নাতের গান শুনতে চাই, তাহলে আমার আপনার দুনিয়ার এই সমস্ত নাপাক গান ছাড়া লাগবে কি লাগবে না? কথা বলে লাগবে। এজন্য ভাই আফসোস, পরিতাপের বিষয়, একটা গানের মজমহলে হাজার হাজার মানুষ এখানে জমা হয়ে যায়, কোরআন হাদিস শোনার মতন লোক এখানে জমা হয় না। কত সুন্দর আয়োজন, কত সুন্দর ব্যবস্থাপনা, কিন্তু লোক নাই। এই দৃশ্য দেখে একটা গজল মনে পড়ছে, বলবো নি? কথাটা বলবো নি? আমি কিন্তু মাহফিলে গজল বলি না, কিন্তু আজকে দেখার পরে গজলটা মনে পড়ে গেল। এই গজলের সাথে